এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। 5 পুলিশ পর্যবেক্ষককে এবার বদল করলো নির্বাচন কমিশন। মালদা ছাড়াও আর 5 পুলিশ পর্যবেক্ষককে এবার বদল। নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ হয়েছে জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জে। এই পুলিশ পর্যবেক্ষক কিন্তু নিয়োগ করলো এবার নির্বাচন কমিশন। 5 পুলিশ পর্যবেক্ষককে বদল করলো নির্বাচন কমিশন। আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু পুলিশ পর্যবেক্ষকদের নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। আর এই আবহে এই প্রেক্ষাপটে এবার 5 পুলিশ পর্যবেক্ষককে বদল করলো নির্বাচন কমিশন। মালদা ছাড়াও আর 5 পুলিশ পর্যবেক্ষককে ইতিমধ্যেই বদল করলো নির্বাচন কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ হয়েছে জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জে। নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে এই বিষয়টি জানানো হয়েছে। এই 5 পুলিশ পর্যবেক্ষককে বদল করলো নির্বাচন কমিশন। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর। সত্য, কি জানা যাচ্ছে? দেখো, মালদা ছাড়াও আরো 5 জন পুলিশ পর্যবেক্ষককে বদল করেছে নির্বাচন কমিশন এবং নতুন পর্যবেক্ষকদের নিয়োগ করা হয়েছে। এর মধ্যে জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি রয়েছে। এছাড়া জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি এবং বারাবণী, এই বিধানসভা যেগুলো রয়েছে সেইখানকার পুলিশ পর্যবেক্ষক বদল হয়েছে। অন্যদিকে খড়গপুর সদর, পিংলা, খড়গপুর এবং দেবরা, এই বিধানসভা যেগুলো রয়েছে তার দায়িত্বে যে পুলিশ পর্যবেক্ষক ছিলেন তাকেও বদল করা হয়েছে। বাগদা এবং বনগাঁ উত্তর 24 পরগনার এই 2 বিধানসভা কেন্দ্র, এখানকার পুলিশ পর্যবেক্ষককে বদল করা হয়েছে। এছাড়া উত্তর 24 পরগনার হাবড়া, অশোকনগর এবং আমডাঙ্গা, এই 3টি বিধানসভা এলাকার যে পুলিশ পর্যবেক্ষক ছিল তাদেরকে বদল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবং নতুন পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে কমিশনের তরফে, এমনটি জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় সত্য সুন্দর।